প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অভিনন্দন। আজকের এই লাইভ সেশনে এই ক্লাসটি আমাদের প্রাতিষ্ঠানিক ক্লাস, নিয়মিত ক্লাস। তো প্রথমে একটু দেখি ক্লাসে কতজন হাজির হয়েছে। এখন পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না। আচ্ছা, একটু অপেক্ষা করি। আজকের এই সেশনটি মূলত 6, 7, 8 এই তিনটি ক্লাসের জন্য, 6, 7, 8 এই তিনটি ক্লাসের জন্য আজকে সেশন। তো তোমরা আসছো আস্তে আস্তে করে, হ্যাঁ আসতে থাকো। আসসালামু আলাইকুম সাদিয়া আফরিন। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ স্যার? আই এম ফাইন, ফাইন, ভেরি ফাইন, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ? আই এম ফাইন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো মিস্টার খালেক। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদুল্লাহ, ইজিটুল্লাহ, হ্যাঁ মোহাম্মদুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আমি মাহমুদা। হ্যাঁ মাহমুদা, নাইস, ওয়েলকাম। আসতে থাকো। আমরা এসছি বেশ কয়েকজন, 19 জন এসছি। তো আমাদের সেশনটা যেন সফল আমরা করতে পারি, সেজন্য আমরা শুরু থেকেই খুব স্ট্রং মানসিকতা নিয়ে থাকব, যাতে করে কিছু একটা শিখতে পারি। এখনও লোকজন আসছে আস্তে ধীরে করে। আমি একটু কাছে এসে তোমাদের সাথে 2-1 মিনিট একটু শেয়ার করি। হ্যাঁ, একটু কাছে এসে কথা বলি। আমি একটু শুরুতে যে কয়েকটা কথা বলবো, আমি 20 জন দেখেছি, আরও হয়তো 2-1 জন আসবে, সেজন্য আমি একটু অপেক্ষা করছি। অপেক্ষার ফাঁকে একটা কথা বলি, যে আমাদের যে প্রতিষ্ঠান থেকে শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারের নির্দেশক্রমে এবং 2জন সহকারী প্রধান শিক্ষক দ্বয়ের পরামর্শ এবং তাদের সহযোগিতায় আমরা বিভিন্ন শিক্ষকরা যে ক্লাসগুলো নিচ্ছি, আমি আমার কথা বলবো, যে ক্লাসগুলো নিচ্ছি, তোমরা হয়তো বুঝতে পারবে এই টেকনোলজিক্যাল অনেক প্রবলেম থাকে, এই ক্লাসগুলো নেওয়া অনেক ডিফিকাল্ট, একটা আয়োজন করা অনেক কঠিন। তো এই কাঠিন্য আবার ভালো দিকও আছে। আমরা এই কাঠিন্যের জন্য আমরা ক্লান্ত নই, আমরা পরিশ্রান্ত নই, আমরা উই আর ওয়ার্কিং। কিন্তু তোমরা এই মাঝে মধ্যে আমি লক্ষ্য করেছি যে ক্লাসে উপস্থিতি কম থাকো। হ্যাঁ, কারো কারো বাসায় হতে পারে, কারো কারো বাসায় প্রবলেম হতে পারে, নেটওয়ার্কের প্রবলেম একটা বড় প্রবলেম, অথবা সব মোবাইল একইভাবে সার্ভিস দেয় না, মোবাইলগত কিছু ব্যাপার আছে। তো সে যাই হোক, কারো কারোর বাসায় ওয়াইফাই নাই, এমবি খরচ করতে হয়, বা এমবিতে থাকে না, কেউ কেউ বিভিন্ন ধরনের সমস্যা। কিন্তু আমি যে কথাটি বলবো, সে কথাটি হচ্ছে, পৃথিবী কিন্তু চলছে, পৃথিবী কিন্তু সামনের দিকে যাচ্ছে, আমরা পিছন ফেরার কোনো সুযোগ নেই। তো সেজন্য এই যে এই কয়েকদিন যে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, এটি তোমাদের জীবনের জন্য শেষ। এটা শেষ হয়ে যাবে, পরে আমরা আবার যথারীতি স্কুলিং শুরু করব। হয়তো আমরা শুরু করব স্কুলিং, তা ঠিক আছে, আমি সবে মানলাম। কিন্তু তোমাদের ভবিষ্যতে কিন্তু অনলাইন ক্লাসে তোমাদের করতে হবে। তোমরা যখন কলেজগুলোতে যাবে, তোমরা যখন বিশ্ববিদ্যালয় লেভেলে যাবে, তখন আমার যেটা ভবিষ্যৎ ধারণা, যে আমাদের সারা বিশ্ব জুড়ে অনলাইন ক্লাস, স্কুলিং, অনলাইন ক্লাসিং চলতে থাকবে। এই জন্য আমাদের অবশ্যই যথেষ্ট পরিমাণে এই অনলাইনের ক্লাস করার ব্যাপারে অভ্যেস গড়ে তুলতে হবে, এবং টেকনোলজিগুলো সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা নিতে হবে। ঠিক আছে, আমি দেখি কতজন এসছে। হ্যাঁ, 40 জন। তো আশা করছি আমি ক্লাস শুরু করতে পারি এবার। তো একদম আর সময় কিল না করে আমি সরাসরি কথায় যাই। আজকের ক্লাসটা গ্রামার ক্লাস হবে না। আজকে আমরা ফ্রি রাইটিং নিয়ে একটা কথা বলবো। ফ্রি রাইটিং, ধরো বিভিন্ন কম্পোজিশনস, যেগুলোকে এসে বলা যায়, আমরা প্যারা 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 করে লিখি, অথবা প্যারাগ্রাফস, ইট মাইট বি লেটার্স, অ্যাপ্লিকেশনস, সামারিজ, স্টোরি রাইটিংস, অর মেনি আদার থিংস। এই সমস্ত ফ্রি রাইটিংগুলোর ব্যাপার আসলে আমাদের দেশে যেটা ট্রেডিশন চলে এসছে, সেটি হচ্ছে শিক্ষার্থীরা, বিশেষ করে ভালো শিক্ষার্থীরা একটু বেশিই করে এই কাজটা, যে কোনো একজন ভালো টিচারের কাছ থেকে বা ভালো বই থেকে কালেকশন করে সুন্দর করে বিষয়টা মুখস্থ করে।
লিখে মুখস্থ করে, এই মুখস্থ এটা পরীক্ষার হলে গিয়ে লিখে এবং সে নাম্বার পায়, ভালোই নাম্বার পায়। যারা একটু এই অ্যাডভান্সড শিক্ষার্থী তারা তো ভালোই পায়, মুখস্থ করে ভালোই পায়। বাট আমি ব্যক্তিগতভাবে এটার মোটেই পক্ষে না, এটার মোটেই পক্ষে না। সাপোজ আমি বলি, যদি এমন হয় আমাকে বলা হলো, আচ্ছা এই ফাঁকে আমি একটু দেখি আমার অডিয়েন্স ঠিক আছে কিনা। অডিয়েন্সে আমাকে এখন কেউ কোনো টেক্সট করবে না, ঠিক আছে? আমি একটা সময় আসবে যখন তোমাদেরকে টেক্সট করার সুযোগ দেব, এখন কেউ টেক্সট করবে না, ধন্যবাদ। এখন শুধু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। ধরো তোমাকে বলা হলো মাই মাদার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে। এখন তোমাকে আমি প্রশ্ন করি, তোমার আম্মু সম্পর্কে তোমার চেয়ে বাইরের কোনো ব্যক্তি কি বেশি জানতে পারে? এও কি সম্ভব? আমরা যখন আম্মু সম্পর্কে প্যারাগ্রাফ লিখি তখন এক জগতে চলে যাই, আবার আম্মুর কাছে যখন সত্যি সত্যি থাকি তখন অন্য জগতে চলে আসি। আম্মু কিন্তু সারাক্ষণ আদর করে না, আম্মু কিন্তু থাপ্পড় টাপ্পড়ও দেয়, শাসন যাকে বলে আর কি। তো এই থাপ্পড়গুলো অনেক মজা, এটা আমরাও বুঝি। থাপ্পড় খেয়েও এই আম্মুর কাছেই থাকতে রাজি, আম্মু থাপ্পড় দেওয়ার কারণে কিন্তু আরেকটা আম্মুর কাছে যেতে আমরা রাজি না, এটাও আল্লাহর রহমত। যা হোক, আম্মু যে মাঝে মধ্যে থাপ্পড় দেয়, আম্মু যে মাঝে মধ্যে তোমার ইচ্ছের বিরুদ্ধে এটা সেটা খাইতে বলে, পড়ালেখার জন্য বকুনি দেয়, এই কথাগুলো কিন্তু কখনোই আমরা প্যারাগ্রাফের মধ্যে লিখি না। আমরা সবসময় আম্মু ভালো, আম্মু আমাকে ভালোবাসে, আই লাভ মাই মাদার ভেরি মাচ, মাই মাদার অলসো লাভস মি, সব ঠিক আছে, এগুলো তো সত্য কথা। এগুলো যেমন তুমি লিখবে, এগুলো কমন থিংস। প্রত্যেকেরই আম্মুর সাথে তার নিজস্ব বিষয়, কিছু ইন্ডিভিজুয়ালিটি যেটাকে আমরা বলি, তোমার কিছু নিজস্ব বিষয়াদি থাকবে, তোমার ঘরের ব্যাপার আছে, তোমার ভাই বোনের ব্যাপার আছে। তো প্যারাগ্রাফের মধ্যে হয়তো তুমি লিখে রাখলা আই আই টেক কেয়ার অফ মাই ইয়াঙ্গার ব্রাদার, হয়তো তোমার কোনো ছোট ভাইয়ে নাই, এই জিনিসগুলো হয়ে যায়। তো এই জন্য কথা হচ্ছে, তোমার মা সম্পর্কে তুমি যখন প্যারাগ্রাফ লিখবে, একান্ত তোমার আম্মুর কথাই তুমি লেখো, তুমি পার্টিকুলারলি তোমার আম্মুর নামটাই ব্যবহার করো। আমি এক ছাত্রীকে লিখতে দেখেছি, মাই ফাদার ইজ এ টিচার, মাই মাদার ইজ এ প্রাইমারি স্কুল টিচার, অথচ সত্যি কথা হচ্ছে ওর আম্মু কিন্তু জব করেন না, আর ওর আব্বুও টিচার নন, উনি হচ্ছেন বিজনেসম্যান। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, তুমি যখন প্যারাগ্রাফ লিখতে গিয়ে কাল্পনিক কথা লিখবে যেটি সত্যি না, সেটা যখন লিখবে তখন মুখস্থ করা ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু তুমি যদি সত্যি কথাগুলো লেখো, তাহলে তোমাকে আর চিন্তা করতে হচ্ছে না আমি কি কি লিখবো। তোমার আম্মুর নাম তুমি জানো, তোমার আম্মুর এজ যদি তুমি ইঙ্গিত করতে চাও জানো, তোমার আম্মুর বিহেভিয়ার সামটাইম অ্যাংরি, সামটাইম হ্যাপি, সামটাইমস লাভলি, তুমি এগুলো জানো। তোমার ভাই বোনের ব্যাপার তুমি জানো, তোমার ফ্যামিলির ব্যাপার তুমি জানো। সো এখানে থিঙ্কিংয়ে তোমার মাথায় কাজ করার কিছু নেই, শুধু ল্যাঙ্গুয়েজটা প্রবলেম হবে। তো ল্যাঙ্গুয়েজ তো লিখতে 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 চলে আসবে। ভাষা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, থিঙ্কিং কিন্তু প্র্যাকটিসের ব্যাপার না, থিঙ্কিং সত্যি সত্যি মাথা থেকে আসবে। তো এরকম যে কোনো কিছু, মাঝে মধ্যে ধরো রিডিং রুম সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়েছে, রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর রিডিং রুম। ও বাবা, রিডিং রুম সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা দেশ জুড়ে সবাই, আমি শুধু আমাদের প্রতিষ্ঠানের কথা বলছি না, যেইভাবে করে প্যারাগ্রাফ লেখে, যে হাই থটের প্যারাগ্রাফ লেখে, রিডিং রুম মনে হয় যেন একটা স্বর্গ। হয়তো ইনফ্যাক্ট দেখা যাবে ওই শিক্ষার্থীর ঘরে ঢুকলে হয়তো দেখা যাবে পার্টিকুলারলি তার কোনো রিডিং রুম নেই, হয়তো দুই ভাই বোন মিলে এক টেবিলে পড়ে, এমন হতে পারে। আমাদের বিভিন্ন জনের আর্থিক অবস্থা এই সেই, হয়তো বেডরুমে পড়ে। তো তুমি তোমার মতো করে তুমি তোমার রিডিং রুমের বর্ণনাটাই দাও। কখনো এটা ভাববে না যে আল্লাহ আমি এটা লিখলে নাম্বার পাবো কিনা, ওটা লিখলে হবে কিনা। দিজ আর নট দ্য ফ্যাক্টরস। তুমি যাই লিখো তাতেই তুমি নাম্বার পাবে, নাম্বার তোমাকে কম দেওয়া হবে না, তুমি তোমার কথাগুলো লিখবে। যা হোক, অনেক কথাবার্তা বলেছি, তো আমরা এখন কাজে যাব। আজকের যে টপিকটা, সেই টপিকটা আমি একটু বলে দিই। আজকে আমরা একটা কম্পোজিশন লিখব। সেই কম্পোজিশনটা হয়তো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আমার শেখানোর জন্য ইম্পর্টেন্ট। এটা দিয়ে ক্লাস করলে কিভাবে কথা গুছিয়ে লিখতে হয় সেটা বলা যাবে। তো ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ। আসো আমরা একটু দেখি আজকে যে জিনিসটা পড়বো। আমি এখানে একটু লিখে রেখেছি, একটু দেখি। এখানে আমার নিজেকে একটু ছোট করে নিই, তাহলে দেখা যাবে। নিজেকে একটু ছোট করে নিলে দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছ, আশা করি আজকের মূল টপিক হচ্ছে এটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটার উপর ভিত্তি করে আমরা কিছু জিনিস শিখব। আসলে আজকে আমরা দ্বিকাউ প্যারাগ্রাফ বা কম্পোজিশন শিখব, এটা কথা না।
আমরা যে কোনো কিছু কিভাবে লিখতে পারি সেটা শেখার চেষ্টা করব। আর সেজন্য আমরা দ্য কাউকে একটা মিডিয়া হিসেবে ব্যবহার করছি। ঠিক আছে? তো আমি কাজ শুরু করার আগে, বিফোর মাই ওয়ার্ক, আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি একটু এখানে বলি, তোমরা দেখো একটু। তোমরা এই ধরো আমরা লিখবো দ্য কাউ, হ্যাঁ, একটু বড় করে দিই, সুবিধা হবে। দ্য কাউ সম্পর্কে আমরা ধরো প্যারাগ্রাফ লিখতে যাচ্ছি। প্যারাগ্রাফ না, আজকে কম্পোজিশন লেখা শিখবো। ঠিক আছে? কম্পোজিশন লিখতে যাচ্ছি। তো তুমি প্রথম লাইন লিখেছো ধরো দ্য কাউ দিয়া কিছু একটা লিখলে তুমি, আমি না লিখে আপাতত ধর এরকম করে একটা প্যারা, আমরা জানি প্রত্যেক জায়গাতে প্যারা প্যারা ভাগ করে দিতে। প্রথম প্যারাটা একটু ভিতর থেকে লিখলে ভালো, এক ধাপ ভিতর থেকে লিখলে ভালো প্রথম প্যারাটা। তো এখানে এসে তোমার কথাটা শেষ হয়েছে। আমি রিপিট করছি কথাটা, বোঝার চেষ্টা করো। এদিকে তাকাও, এদিকে এদিকে স্ক্রিনে তাকাও। দ্য কাউ সম্পর্কে আমরা একটা কম্পোজিশন লিখবো। তো এখানে প্যারা 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 প্যারা, একটা প্যারা, দুইটা প্যারা, তিনটা প্যারা, চারটা প্যারা, এইভাবে করে তো আমরা লিখবো। তো প্রথম প্যারাতে ধরো আমরা কিছু না কিছু একটা লিখেছি, যা লেখা লিখেছি আপাতত সেদিকে আমি যাচ্ছি না। এবার আসো সেকেন্ড প্যারা। এই সেকেন্ড প্যারাতে ধরো প্রথম সেন্টেন্সটা আমি লিখলাম দ্য কাউ ইজ এ DOMES TIC, ডোমেস্টিক ANIMAL, ডোমেস্টিক অ্যানিম্যাল। এখন তোমাদেরকে আমি একটু কাজ দিচ্ছি, এই ফার্স্ট প্যারা লেখার দরকার নেই, এটা আপাতত এই মুহূর্তে আমরা কাজ করছি না। এই সেকেন্ড প্যারার জন্য আমি একটা লাইন লিখেছি, তোমরা এখানে নিজেদের থেকে আরো 3-4টা লাইন একটু লেখো। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, এটা লেখো, এটা সেকেন্ড প্যারা। লিখে তার থেকে আরো 3-4টা লাইন তুমি সামনের দিকে একটু লেখো। ঠিক আছে? আমি তোমার কাছ থেকে আশা করছি একটু লেখো দেখি। এদিকে আমি একটু আমার অডিয়েন্স দেখে নিই, কেমন আছে অডিয়েন্স। অডিয়েন্স আমার কতজন? একান্ন জন অডিয়েন্স, ভেরি গুড, 51 জন। তো সে 51 জন অডিয়েন্সকে সাথে নিয়ে আমরা ক্লাস করছি। তো আমি খুব খুশি হব, তোমাদের একটা কথা বলি, তোমরা কেউ যদি সম্ভব হয়, হয়তো সবার জন্য সম্ভব হবে না, তুমি যেই প্যারাটা লিখবে আরো কয়েকটা লাইন তো তুমি লিখবে এখানে, হ্যাঁ, আরো 3-4টা লাইন তোমাকে আমি লিখতে বলেছি, তুমি সেটা লিখবে। লিখে যার পক্ষে সম্ভব হয় অন্তত 2জনকে আমি আশা করছি, লিখে সুন্দর করে একটা ছবি তুলবে। সুন্দর করে একটা ছবি তুলে তুমি সেটা আমার এতে, এই যে ফেসবুক, যেটা আমরা যে AGGSC-তে এখন ক্লাস করছি, এখানে নয়, এই যে আমার মোহাম্মদ মোস্তফা ভুঁইয়া, যেটা আমার পার্সোনাল আইডির টেক্সট বক্সে পাঠিয়ে দেবে। এখন ছবি তুলে পাঠিয়ে দিবে যদি সম্ভব হয়। আর যদি অনেকে পাঠাও, আমি হয়তো অনেকেরটা দেখতে পারবো না, আমি মিনিমাম 2টা দেখব, প্রথম 2জনেরটা দেখব। তুমি লিখে সুন্দর করে 1 পেজ, যেন 2 পেজ না হয়, ছবি তুলে তুমি আমার এই চ্যাট বক্সে পাঠিয়ে দাও, আমার এই যে মোহাম্মদ মোস্তফা ভুঁইয়া নামে আমার যে আইডিটা, সেটাতে পাঠিয়ে দাও। তোমার এটা আমি এখান থেকে চেক করে আমি ডাউনলোড করে এখন নগদে তোমাকে কোনো ভুলভ্রান্তি থাকলে যেমন দেখাবো, আর যা করার আমি করব। তো তোমরা সেটা লেখার চেষ্টা করো। আর এদিক থেকে কাগজে কলমে লেখো, নীরবে লেখো। তো আমি তাহলে কয়েক মিনিট একটু চুপচাপ থাকি, এদিকে। ঠিক আছে? কয়েক মিনিট চুপচাপ থাকি, তোমরা লেখো। তো আমার কথাবার্তা নিশ্চয় তোমাদের পরিষ্কার হচ্ছে। সবাই সালাম দিয়েছ, সাদিয়া আফরিন হতে শুরু করে। তো সবাইকে একচেটিয়া ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো। কথা বন্ধ করো, হ্যাঁ, গুড। এই যে কথা বন্ধ করো যে মেয়েটি বলেছে, তাকে ধন্যবাদ। পার্সোনাল টক বন্ধ করো, হ্যাঁ, আমি কথাটা বারবার তোমাদেরকে বলে এসেছি। এই যে এই মুহূর্তে লিখতে দিয়েছি, এই মুহূর্তে তোমাদেরকে পাশাপাশি আমি কথা বলতে বলি নাই, কেউ কথা বলবে না, খবরদার।
যারা কথা বলবে এখানে প্রমাণ পাওয়া যাবে, এটা আমি প্রিন্সিপাল স্যারের নজরে নেব এবং তখন স্যারের সাথে তোমাদেরকে জবাব দিতে হবে। বি কেয়ারফুল, তোমরা অবশ্যই নিজেদের মধ্যিকার কথাগুলো বন্ধ করে দাও। এখানে তোমার ফ্রেন্ডের সাথে পার্সোনালি মিট করা জায়গা এটা না। তোমার ফ্রেন্ডের সাথে মিট করা তোমার আলাদা সাইট আছে, তুমি সেখানে করতে পারো। বন্ধুর সাথে কথা বলতে আমার কোনো আপত্তি নেই, বন্ধুর সাথে তো কথা বলবেই তুমি, কিন্তু এখানে না, এটা ক্লাসরুম। দিস ইজ ইউর ক্লাসরুম, সো ইউ মাস্ট নট টক টু ইউর ফ্রেন্ডস হিয়ার, ঠিক আছে? তো আমি কমেন্টস তোমাদের যা পেলাম, আই অ্যাম ইভা, আমি ঐশী, আচ্ছা নাইস, আসসালামু আলাইকুম স্যার, অ্যাটেনশন প্লিজ। হ্যাঁ, এই যে মনোযোগ দেখো, একজনের কারণে আরেকজন ক্ষতিগ্রস্ত হয়। আমি কখনো কান্ট্রি কথা বলি নাই, কি যেন লিখতে চেয়েছে সে। তোমাদের এই ঝগড়ামূলক কথাগুলো একদম স্টপ, টোটালি স্টপ। একটি কথাও বাড়তি কথা আসবে না। তোমরা এখানে অনেকগুলো মানুষ আছো, এই একজন এদিক সেদিক করছে, আসলে কেউ যাচ্ছে না আমি জানি, ওই যে লেখার জন্য হয়তো একটু বাইরে গিয়ে টেবিলের মধ্যে একটু কমফোর্টেবলি বসে লেখার চেষ্টা করছে। তো ঠিক আছে, নাইস। তো কেউ যদি পারো আমার এতে পাঠাও। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। যারা পরে আসছো হয়তো তারা বুঝো নাই বিদায়, আমরা আজকে কম্পোজিশনটা পড়ছি দ্য কাউ। তো এটার এই প্রথম প্যারা যে কিছু একটা হবে, হোক। এবার সেকেন্ড প্যারা, এই সেকেন্ড প্যারার প্রথম লাইনটা লিখেছে দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। তুমি আরও কয়েকটা লাইন লিখবে, লিখে টেক্সট বক্সেও আমাকে পাঠাতে পারো, টেক্সট বক্সে তো পাঠাবেই, আর পাঠাবে তুমি ইয়াতে, কি বলে এটাকে, আমার ইনবক্সে যাদের পক্ষে পাঠানো সম্ভব তারা একটু পাঠাও। আচ্ছা, মোবাইলে টেক্সটগুলো অনেক ছোট ছোট হয়, মোবাইলে দেখা সম্ভব না। আমি ওদিক থেকে আমার অডিয়েন্সকে আরেকবার দেখে আসি, অডিয়েন্সের কি অবস্থা। হ্যাঁ, সংখ্যা বাড়ছে কমছে, সংখ্যা আজকে বেশ ভালো, আস্তে আস্তে করে লেখা শুরু করে দিয়েছে। চমৎকার চমৎকার লিখেছ, থ্যাংক দোস্ত, কিছু মনে করিস না। আচ্ছা ঠিক আছে, দোস্ত কিছু মনে করবে না, বাট আমি মনে করছি। হ্যাঁ, এখন তুমি কে যেন এখানে রিপ্লাইং টু রিমা আক্তার, ফারজানা কবির বলেছে থ্যাংকস দোস্ত, কিছু মনে করিস না। ঠিক আছে, এখন মনে করলাম না প্রথমবারের মতো তোমার জন্য হয়তো, বাট বি কেয়ারফুল ফর দ্য নেক্সট টাইম, ঠিক আছে? পরের বারের জন্য তুমি নিশ্চিত হয়ে যাও। তো লেখা শুরু করে দিয়েছে কেউ কেউ, ইট হ্যাজ 4 legs, 2 eyes, এ বিগ হেড অ্যান্ড এ লং, হয়তো টেইল দেখতে চেয়েছে, বানানটা ভুল হয়েছে আর কি, টেইল হবে। ইট হ্যাজ 4 legs and 2 eyes। হ্যাঁ, তোমরা তোমাদের লেখাগুলো লিখতে থাকো, আর যাদের পক্ষে সম্ভব অন্তত পক্ষে দুইজনকে আমি চাচ্ছি যে আমার ইনবক্সে পাঠাবে, ঠিক আছে? আমার ইনবক্সে অন্তত দুজন পাঠাও। ইটস হুপস আর ডিভাইডেড ইন ইটস লোয়ার জ। হ্যাঁ, লোয়ার জ তো এক জিনিস, হুপস তো থাকে পায়ে। এই যে রফিকুল ইসলাম, হুপস যে লিখেছো, হুপস হচ্ছে পায়ের ব্যাপার, আর লোয়ার জ তো হচ্ছে দাঁতের ব্যাপার। দাঁতে দুটা জ আছে, একটা উপরের মাড়ি, একটা নিচের মাড়ি। নিচের মাড়িকে আমরা লোয়ার জ বলি। হ্যাঁ, তো এই জন্য তোমার এখানে একটু শব্দগত ভুল হয়েছে, আরেকবার খেয়াল করো তুমি, ঠিক আছে? তো আরও যেগুলো আসছে আমি একটু পড়তে থাকি। ইট হ্যাজ 4 legs, এ বিগ হেড, এটা তো পড়েছি। ইটস হুপস আর ডিভাইডেড। আচ্ছা স্যার, আমি তমা, ক্লাস 9 দোয়েল। হ্যাঁ, নাইস, ওয়েলকাম তোমাকে। মনোযোগ দিয়ে ক্লাস করবে, 9-এর মেয়ে এসছো, তোমার উপকার হবে আজকে, কারণ পড়াগুলো 9-এর সাথে কানেক্টেড। 7, 8, 9, 10 সব ক্লাস মূলত একই পড়াই আমরা পড়াই, হয়তো একটু লেভেলটা একটু বেশ কম হয় আর কি। এই যে আর ইউ তামান্না, তুমি যাকে জিজ্ঞেস করেছো শফিকুল ইসলাম তামান্না কি না, আই এম সরি, এই মুহূর্তে এই প্রশ্নগুলো তুমি করবে না, ঠিক আছে? এই প্রশ্নগুলো তুমি করবে না। নিজেদের পরিচিতি, নিজেদের মধ্যিকার কথাবার্তাগুলো এই মুহূর্তে বলা বলি করা যাবে না। হ্যাঁ, তো আমি দেখি আবার ইনবক্সে কেউ কিছু পাঠিয়েছে কিনা। সেন্ট এ ফটো একটা আসছে মনে হয়, দেখি একটু।
যদি এসে থাকে দেখি আমি এটাকে কিছু করতে পারি কিনা। কিসের ফটো পাঠিয়েছে এটা তো বুঝতে পারছি না, দেখি। না, এটা সেটা না, এটা আমার হয়তো অন্যটা। এখন নগদে কেউ লিখে পাঠিয়েছো কিনা একটু দেখাও। লিংক পাঠাচ্ছ তোমরা তো, আমার ছবি পাঠাতে হবে তো, মানে তোমাদের লেখাটা পাঠাতে হবে, হ্যাঁ লেখাটা পাঠাতে হবে। এটা তো দেখলাম, এটা দেখলাম সেন্টে লিঙ্কও না ছবিও না, ঠিক আছে, এই ছবিতে হবে না। তো পাঠানোটা বাধ্য না, যদি একান্ত না পারো তাহলে তুমি চ্যাট বক্সে লিখতে থাকো, সমস্যা নেই। চ্যাট বক্স কোনো খারাপ জায়গা না, এখানে ভালোই লেখা যায়, দ্য কাউ ইজ ডোমেস্টিক অ্যানিম্যাল, ইট হ্যাজ 4 legs and 2 horns, ইট ইটস গ্রাস, দে গিভ আস মিল্ক। বেশ ভালো লিখেছো তো, তোমরা লিখো, আমি একটু তোমাদের, আমি চাচ্ছি হাতটা একটু চলুক। ইট হ্যাজ 4 legs, এই যে জুবাইর রহমান, 4 বানান কিন্তু FOUR, হ্যাঁ জুবাইর রহমান, এই 4 বানানটা ভুল হয়েছে, একটু খেয়াল করতে হবে। এ বিগ হেড, হ্যাঁ বড় একটা মাথা তো আছেই, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা ঠিক আছে। স্যার স্যার, লেট হ্যাজ টিথ ইন ইটস লোয়ার জো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে সে ওই যে আগে যে ভুল করেছে লোয়ার জোর কথা, হ্যাঁ লোয়ার জো তো তার টিথ আছে, দাঁত আছে, হ্যাঁ নাইস, এবার তোমার হয়েছে। কিন্তু লেট হ্যাজ লিখে ফেলেছো, লেখার কথা ছিল ইট হ্যাজ। আচ্ছা ঠিক আছে, এটা আমি বুঝে নিয়েছি, তোমাকে আর নতুন করে কপি করতে হবে না। ইট হ্যাজ টিথ ইন ইটস লোয়ার জো, হ্যাঁ এখন ঠিক আছে, এখন কথাটা ঠিক আছে তোমার। তো এইভাবে করে তোমরা তো বেশ অনেক দূর পর্যন্ত লিখেছ, কেউ যদি পাঠাতে একটা দুটো করে আমার খুব ভালো লাগতো, একটা অন্তত যদি কেউ যদি পাঠাতে, আমি অনেকক্ষণ কেউ কি এমন আছো যে পাঠানোর জন্য রেডি হচ্ছ, একটা টেক্সট করে আমাকে জানাও যে স্যার আমি পাঠাবো, আই এম টেকিং প্রিপারেশন। আমি অন্তত পক্ষে একটা আশা করছি, একটা তোমাদের হাতের লেখা আমি আশা করছি স্ক্রিনে। সরি স্যার, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি শফিকুল, তুমিও যে যেটা করেছো ইট হবে আর কি, এটা কোনো বড় মিস্টেক না। এই এই মোবাইলের মধ্যে টাইপ করা অনেক ডিফিকাল্ট, বোরিং, আমি সেটাও জানি। তো সেজন্য আমি কিছু মনে করিনি, তোমার সেন্স ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। তো এই, তাহলে যদি কেউ একান্ত না পাঠায় তাহলে আমি কিন্তু আমার আলোচনায় যাব। কিছু তো দেখলাম তোমরা যে টেক্সট বক্সে যা লিখেছো এগুলো কিন্তু আমার কাজে লাগবে, হ্যাঁ টেক্সট বক্সে যা লিখেছো এগুলো আমার একটু কাজে লাগবে। একটু কাছে আসি, তোমাদের কাছাকাছি আসি। তো তোমরা আরও কিছুক্ষণ পর্যন্ত যদি দেখো আরও কেউ কি লিখবে কিনা দেখো, বা কেউ পাঠাবে কিনা। তো ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি 2 মিনিট সময় ফিক্সড করে দিই, হ্যাঁ 2 মিনিটের মধ্যে পাঠানোর চেষ্টা করো। আর যারা টাইপ করছো এখানে, ইট গিভস আস মিল্ক, রবিউল ইসলাম, হ্যাঁ তোমরা লিখতে থাকো, আমি তোমাদের পড়াগুলো পড়ছি এবং আমার ভালো লাগছে। সরি স্যার, ভুল হয়ে গেছে, কি ভুল করেছো তা আমি ঠিক বুঝতে পারিনি, ঠিক আছে কোনো সমস্যা নেই, ভুল কিন্তু অপরাধ না। আমি কি করব স্যার? ও আচ্ছা, তুমি কি করবে স্যার, মানে তুমি ওই যে মনে হয় লেটে এসছো, তাহলে তুমি অপেক্ষা করো। এই যে ওরা এই কাউ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখছে, ইট হ্যাজ 4 legs, 2 eyes, 2 horns and a long tail, its body is covered with hair, it has some teeth in her lower jaw, it has no teeth in the upper jaw। বেশ ভালো লিখেছো। এখানে একটু কথা বলি, এটা কি সাদিয়া আফরিন, তোমার জন্য একটু বলি, দেখো তুমি ইট ইট ব্যবহার করেছো সব জায়গাতে, ইট, শি কিন্তু দাও নাই, যার কারণে এখানে হার দেওয়া যাবে না, এখানে ইটস দিতে হবে, ইটস। তুমি শুরু থেকে যদি শি শি ব্যবহার করতে, শি হ্যাজ 4 legs, শি হ্যাজ 2 eyes, তখন তুমি এখানে হার দিতে পারতা। যেহেতু ইট হ্যাজ সাম টিথ ইন, ইট সাবজেক্ট দিয়েছে, এই জন্য ইটস দিতে হবে, ইটস ইন লোয়ার জ, নিচের জতে তার দাঁত আছে, আপার জ মানে উপরের লেভেলে তার দাঁত নাই। আই সেন্ট, কে যেন পাঠিয়েছে, আই সেন্ট ইট ইন ইউর স্যান্ড বক্স, দেখি আমি একটু চেক করি, আমি তো দেখছি না আইটা কে, এটা সিদ্দিকা ইয়াসমিন, সিদ্দিকা ইয়াসমিন তো এখানে দেখছি না। কই তুমি কোথায় পাঠিয়েছো আমি বুঝতে পারছি না, আমি বলেছি আমার ইনবক্সে পাঠাতে, ইনবক্সে পাঠাতে বলেছি, অন্য কোথাও না। ইনবক্সে না পাঠালে আমি খুঁজে পাবো না, যে কোনো জায়গায় পাঠিয়ে দিলে তো সমস্যা, আমি পাইনি, তুমি কোথায় পাঠিয়েছো আমি পাচ্ছি না। ঠিক আছে, পাঠাতে না পাঠানোটা এত বাধ্যতামূলক, স্যার আমি ইনবক্সে পাঠিয়েছি, মোহাম্মদ আহসানুল্লাহ,
আমার ইনবক্সে পাঠিয়েছো, মানে আমার ইনবক্সে পাঠাতে হবে। এই যে মোহাম্মদ মুস্তফা ভুঁইয়া নামে যে ইনবক্স, সেই ইনবক্সে পাঠাতে হবে। সেই ইনবক্সটা আমি চেক করি, খালেকেরটা পাচ্ছি, শফিকুলেরটা পাচ্ছি, এই দুটার কোনোটাই কিন্তু আমার আজকের কাজ না। আর তো আমি পাচ্ছি না, তো তুমি কোথায় পাঠিয়েছো আমি তো বুঝতে পারছি না। স্যার আমি ইনবক্সে পাঠিয়েছি আহসানুল্লাহ। কোন ইনবক্স? আমাদের আজকের ইনবক্সে? আজকের ইনবক্সে পাঠালে আমি পাবো না, মানে AGGSC ইনবক্সে পাঠালে আমি পাবো না। ঠিক আছে, আমি সরি, আমি কিন্তু এই ইনবক্স চেক করছি বারবার, অ্যান্ড আই এম নট গেটিং ইট হিয়ার। এটা পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, যদি একান্ত পাওয়া না যায় বা তুমি যদি একান্ত পাঠিয়ে থাকো, আমি ক্লাসের শেষের দিকে দেখব। তো এখন আমি একটু কথা বলবো তোমাদের এই লেখাগুলো নিয়ে। ইট হ্যাজ 4 legs। আমি কিন্তু একটু কপি করি তোমাদের লেখাগুলো, দেখি কপি করা যায় কিনা। এইটা কপি করি একটু, Ctrl+C। এটা একজনের লেখা, একজন লেখাটা একটু কপি করি এখানে, আমার নিজেকে একটু ছোট করে নিই। এক পাশে, ক্লাসের এক পাশে চলে যাই। হুম, আচ্ছা। তো লিখেছ, যে যা লিখেছ সেটাই আমি দিচ্ছি এখানে। এই যে এটা লিখেছ তুমি, আমি একটু বড় করে দিই। আচ্ছা, টিচারকে একটু অন্য জায়গায় সরিয়ে দিই। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, ইট হ্যাজ 4 legs, দ্য কাউ ইটস গ্রাস, দে গিভ আস মিল্ক। এই টাইপের কথা একজনে লিখেছে। দেখি অন্য কারোর কোনো কথা আছে কিনা। আমি সরাসরি তোমার ইনবক্স টু দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, ইট হ্যাজ 4 legs, এটা লিখি। এটা একটু কপি করি, এটা একটু কপি করে আমি এখানে চলে আসি। এটা আরেকজনেরটা, এটা আরেকজনেরটা। এটা আবার এ করে দিই, এটা একটু বড় করে দিই। আসো আমরা দেখি। এই যে বিমলাজান আমাদের শিক্ষার্থীরা, তোমরা কষ্ট লিখেছো। আই এম সো হ্যাপি অ্যাট ইয়োর অ্যাক্টিভিটি। তোমাদের কাজকর্মে আমি অনেক খুশি, অনেক খুশি। তোমরা বেশ ভালো পরিশ্রম করছো। বারবার তো এটা আমাকে ডিস্টার্ব করছে, ছবিটা ওখানেই থাক, ওটাতে আমি টাইম কিল না করি। আচ্ছা ঠিক আছে। দ্য কাউ, the cow is a domestic animal, it has 4 legs, to the cow eat grass, they give us milk, ইত্যাদি ইত্যাদি লিখেছো। তো হি, এখানে দা হবে আর কি, সে হয়তো লেখে নাই, যাক এটার জন্য আমি কিছু মনে করছি না। The cow is a domestic animal, it has 4 legs, 2 eyes, 2 horns and a long tail, it's a very useful animal, it gives us milk। তো আমি আপাতত দুইজনের লেখা এখানে এনেছি, আই এম নট মেনশনিং দ্য নেম। তো আমি এই বিষয় নিয়ে একটু কথা বলবো এখন। প্রত্যেকেই, এখন প্রত্যেকেই, আমি একটু এখানে এসেছি, সবাই এখন টেক্সট করা শুরু করে দাও। তো একজন লিখেছে মোহাম্মদ আহসানুল্লাহ, স্যার আমি পাঠাইছি, প্লিজ দেখেন। আচ্ছা, বাট আমি পাচ্ছি না। আমি যদি পেয়ে থাকি পরবর্তী ক্লাসে তোমার এটা ডাউনলোড করে আমি দেখাই দিব। ঠিক আছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। এখন সবাই টেক্সট করা বন্ধ করে দাও। ঠিক আছে, এভরিবডি স্টপ রাইটিং টেক্সট। সবাই টেক্সট করা বন্ধ করে দাও, এখন আমার সাথে এখানে কাজে আসো। আমি সরাসরি যা বলতে চাচ্ছি তা বলি। আমাদের প্যারার প্রথম লাইন হচ্ছে এটা, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। তো আমি অনেক কথা না বলি, শর্টকাট একটা কথা বলি, তোমরা খেয়াল করি শোনো। আমি এখানে দেখাতে চাচ্ছি না, মুখে মুখে বলি। ধরো, মোগল সম্রাট আকবর নামটা নিশ্চয়ই শুনেছো তোমরা, মোগল সম্রাট আকবর। সে মোগল সম্রাট আকবর সম্পর্কে, হ্যাঁ, কিছু তুমি জানতে চাচ্ছ, এবং তুমি জানতে চাচ্ছ যে এই আকবর কয়টা দেশ জয় করেছেন, সর্বমোট যুদ্ধ করে কয়টা দেশ জয় করেছে উনি জানতে চাচ্ছ। এখন এক জায়গাতে একটা সম্রাট আকবর সম্পর্কে একটা লম্বা এসে পেয়েছো, প্যারা 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 পেয়েছো। ঠিক আছে, আমি জাস্ট স্ক্রিনে এটা দেখাচ্ছি না। এখন ধরো, কোনো প্যারার প্রথম লাইনে লেখা আছে সম্রাট আকবর ভোজন বিলাসী ছিলেন, সম্রাট আকবর ভোজন বিলাসী ছিলেন। তাহলে ওই প্যারার ভিতরে কি আমি পাবো
সম্রাট আকবর কয়টা দেশ জয় করেছিলেন? আমি পাবো না, কারণ প্রথম লাইন আমাকে বলে দিচ্ছে যে এই প্যারার ভিতরে সম্রাট আকবরের রাজ্য জয়ের ঘটনা থাকবে না। আরেকটা প্যারার প্রথম লাইনে লেখা আছে সম্রাট আকবর ধর্মের দিক থেকে যথেষ্ট সচেতন ছিলেন বা এমন কিছু একটা। তো সেই প্যারার ভিতর যদি আমি ঢুকি, তার কি আমি রাজ্য জয়ের ঘটনা পাবো? পাবো না। যদি কোনো প্যারার প্রথমে লেখা থাকে সম্রাট আকবর বহু দেশ জয় করেছিলেন, তাহলে সেই প্যারার ভিতরে উনি কয়টা দেশ জয় করেছিলেন আমি পেতে পারি। তার মানে আমি বলতে চাচ্ছি, যখনই আমরা কোনো কম্পোজিশন লিখব, তখন এই প্রথম লাইনটা থেকে বোঝা যাবে এই প্যারার ভিতরে কোন বিষয়ে আলোচনা হয়েছে। এই প্যারার ভিতরে কোন বিষয়ে আলোচনা হয়েছে প্রথম লাইন থেকেই বোঝা যাবে। তো আমাদের আজকে যে প্যারাটা আমরা লিখছি, এর প্রথম লাইনে ডোমেস্টিক শব্দটা আছে, এবং তোমরা বুঝতে পারছো যে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, এখানকার মধ্যে সবচেয়ে ফোকাস ওয়ার্ড কোনটা? তো ফোকাস ওয়ার্ড হচ্ছে ডোমেস্টিক, এটা সবচেয়ে ফোকাস ওয়ার্ড। এখন ডোমেস্টিক শব্দ আমাদের বুঝতে হবে। আমি শিক্ষার্থীদেরকে একটু প্রশ্ন করছি, উত্তরটা আমি দিয়ে দিব চ্যাট বক্সে গিয়ে। এখন আমি যাব না, যার কারণে কারোর টাইপ করার দরকার নেই। ডোমেস্টিক শব্দটার বিপরীত শব্দ হচ্ছে ওয়াইল্ড। এখন আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। ওয়াইল্ড হচ্ছে ডোমেস্টিক শব্দের বিপরীত শব্দ, অ্যান্টোনিম। তার মানে আমি যদি নাম বলি টাইগার্স, তাহলে তারা কেমন হবে? ওয়াইল্ড হবে। যদি বলি লায়ন্স, সে ওয়াইল্ড অ্যানিম্যাল হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি দ্য কাউ, সে হবে আমার ডোমেস্টিক অ্যানিম্যাল। গরু, ছাগল, এরকম যেগুলো আছে, আমার মনে হয় তোমরা বুঝেছ। ডোমেস্টিকের সুন্দর বাংলা হচ্ছে গৃহপালিত, ঘরের ভিতরে যাকে লালন পালন করা হয়। আর ওয়াইল্ড হচ্ছে গৃহপালিত নয়, যার নির্দিষ্ট ঘর নেই, ওপেন। যেমন কুকুর, ডগস। ডগস অ্যাকচুয়ালি ওয়াইল্ড অ্যানিম্যাল। আমরা মাঝে মধ্যে কুকুর যারা পুষি, কুকুর পুষি বা বিড়াল পুষি, সেটা হচ্ছে ব্যতিক্রম, এটা আমাদের নিজেদের প্যাট অ্যানিম্যালস হিসাবে থাকলো। কিন্তু ইন নর্মালি ডগস, ক্যাটস এগুলো ওয়াইল্ড অ্যানিম্যাল। কাক কেমন পাখি? ওয়াইল্ড বার্ডস। হ্যাঁ, কিন্তু মুরগি কেমন পাখি? ডোমেস্টিক বার্ডস। এগুলো আমরা ঘরে লালন পালন করি। তাহলে আমরা প্রথম লাইনে লিখেছি দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। গরু একটা গৃহপালিত পশু। তো যখন এই লাইনটা আমি লিখেছি, তো আমার এই প্যারার ভিতরে এমন কিছু কথা থাকতে হবে যা থেকে এই ডোমেস্টিক কথার অর্থ মিল পাওয়া যায়। মানে সে যে ডোমেস্টিক, কিভাবে ডোমেস্টিক হলো, এই কথাগুলো আমাকে এই প্যারার ভিতরে লিখতে হবে। তখন আমি যদি লিখি গরু ডোমেস্টিক অ্যানিম্যাল, কেন? কারণ গরুর 4টা পা আছে। তো 4টা পা থাকার কারণে আমিও তো ডোমেস্টিক, আমি মানুষ, আমিও কিন্তু ডোমেস্টিক। আমরা মানুষটা সবাই ডোমেস্টিক, কারণ আমরা সবাই গৃহেই থাকি। আমিও ডোমেস্টিক, গরুও ডোমেস্টিক, ছাগলও ডোমেস্টিক। তো আমি যদি বললাম দ্য কাউ ইজ ডোমেস্টিক অ্যানিম্যাল, কারণ হিসেবে বললাম ইট হ্যাজ 4 legs, 4টা পা আছে, এটা ঘাস খায়, তাহলে তো ডোমেস্টিক হলো না। ইট গিভস আস মিল্ক, এই সমস্ত কথা বলার কারণে আমরা এটা বলতে পারছি না যে সে ডোমেস্টিক। আমি এই প্যারাতে এমন কিছু কথা বলতে হবে যা দিয়ে বোঝা যাবে যে সে ডোমেস্টিক। কারণ আমি প্যারার প্রথম লাইনে লিখেছি, ওই যেমনটি বললাম সম্রাট আকবরের যুদ্ধ জয়ের কথা। যখন ভোজন বিলাসী শব্দটা আসবে, ওর ভিতরে উনি কি কি খাইতেন, আমি রিপিট করছি কথাটা, সম্রাট আকবর ভোজন বিলাসী ছিলেন। ওই প্যারাটার ভিতরে আমি যদি হঠাৎ করে মাঝখানটায় বলি যে সম্রাট আকবর এই সুন্দর করে মিটিং করতেন, সম্রাট আকবর জনগণের প্রতি খেয়াল রাখতেন, এই কথার সাথে আমার প্রথম লাইনের কোনো মিল নেই। প্রথম লাইনে লিখেছি সম্রাট আকবর ভোজন বিলাসী ছিলেন। এখন আমাকে বলতে হবে সম্রাট আকবর সকালবেলায় এটা এটা খেতে পছন্দ করতেন, দুপুরবেলায় এটা এটা খেতে পছন্দ করতেন, সম্রাট আকবর রান্না করার জন্য এইভাবে বাবুর্চি রেখেছিলেন, সম্রাট আকবর এই এই খানা পিনা নিয়ে আমাকে থাকতে হবে। আবার যদি বলি সম্রাট আকবর সংস্কৃতি মনা ছিলেন, তাহলে উনি কোন ধরনের গান শুনতেন, গান রচনা করতেন কিনা, এগুলো নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে। প্রথম লাইন থেকে ওই প্যারার বিষয়টা বোঝা যাবে। আমি আরো কথা বললে কথাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে,
ভালো লাগবে না, সেজন্য আর বলছি না। তাহলে ডোমেস্টিক শব্দটা দিয়ে আমরা যা লিখেছি কথাগুলো তাহলে ম্যাচ করছে না। আমি বরং একটু বলে দিই, সে বলা অনুযায়ী তোমরা লিখতে পারো। দেখি একটু চ্যাট বক্সে গিয়ে দেখি কেউ চ্যাট ট্যাট করছো কিনা। ওই স্যার, স্যার মেসেঞ্জারে দিয়েছে সিদ্দিক। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। হ্যাঁ, তুমি বেশ আগ্রহ প্রকাশ করছো। আমি তো প্রথমে সরি বলে রেখেছি, একান্ত যদি আমি না পারি তাহলে এই যে এগুলো সব আমি কিন্তু এই টাইপের লেখাগুলো, তোমাদের এই লেখাগুলো কিন্তু আমি এখানে টাইপ করেছি। হ্যাঁ, এখানে তোমাদের এই লেখাগুলো কিন্তু এখান থেকে আমি কপি করে এনেছি। আমি নিজে এখনো কিছুই লিখিনি। হ্যাঁ, এই যে এটা আরেকজনের লেখা, সেটা একটু দেখাই। তো তোমাদের লেখাগুলো আমি তোমাদের লেখাগুলোর উপরেই আমি আলোচনা করছি কিন্তু। ঠিক আছে, এটা তো আরেক পেজে চলে গেল। যাক, পেজের তো আর অভাব নেই। তো ঠিক আছে, এই যে গ্রাস, গ্রাস বানানটা ভুল করেছো। হ্যাঁ, GRASS হবে। হ্যাঁ, GRASS, গ্রাস। ঠিক আছে, তো এখন আমি কি বলি সেটা শোনো। তোমাদের লেখা স্টপ করো, আর ওই যে টেক্সট স্টপ করো। আর যারা আমার ইনবক্সে পাঠিয়েছো, আমি যাওয়ার আগে আরেকবার চেক করে দেখবো, যদি আমি পাই তোমারটা দেখাবো ইনশাল্লাহ। আর একান্ত যদি না পাই তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, এখন আমি সেদিকটা যাচ্ছি না। তাহলে তোমরা এখন এটা যে ডোমেস্টিক কিভাবে প্রমাণ করবে, তা আমি কয়েকটা কথা বলি। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। এরপরে এইটুকু আর লিখলাম না, আমি না লিখে আমি আমার মতো করে মুখে বলবো, তোমরা সেটা শুনবে, শুনে চ্যাট বক্সে লিখবে। আমার কাছ থেকে একটা শব্দ শুনে একটা লেখা শুরু করে দেব না। ঠিক আছে, এখন আমি বলবো সে যে ডোমেস্টিক, গৃহপালিত, এটা কিভাবে সম্ভব, কোন কোন দিক থেকে সম্ভব, সে কথাগুলো লেখার চেষ্টা করবো। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। ইট লিভস ইন হাউজেস। গরু কিন্তু ঘরেই বাস করে। আমরা যেরকম ঘরে থাকি, গরুর একটা আলাদা ঘর আছে, কাউ শেড বলি আমরা। ইট লিভস ইন হাউজেস, উই কল ইট কাউ শেড। ওই ঘরগুলোকে আমরা বলি কাউ শেড। ঠিক আছে, দ্য কাউ ইটস মানে খাওয়া দাওয়া করে, ইটস টাইমলি। ওই যে ঘাস খায়, এটা এখানে বলবো না, আমার সাথে কোথায় কোথায় মিল আছে সেগুলো বলবো। আমি যেমন টাইমলি খাই, আই ইট টাইমলি। দ্য কাউ ইটস টাইমলি। ওর ফুডটা আবার আলাদা, কিন্তু আমাদের সাথে মিল হচ্ছে টাইমলি খায়। ওই যে ফার্মার যখন যখন তোর খাবার দেয় তখন খাবে। দ্য কাউ টেক বাথ, গোসল করা। হ্যাঁ, টেক বাথ রেগুলারলি। হ্যাঁ, তারপরে আমরা বলতে পারি ইফ এ কাউ ইজ সিক, অসুস্থ, উই কল ইন ডক্টরস, আমরা ডাক্তার ডেকে আনি। উই গিভ ইট মেডিসিন, আমরা জানি কাউ ডক্টরস বলে ডাক্তার আছে, স্পেশালিস্ট অ্যাবাউট কাউ ডিজিজ। উই কল ইন ডক্টরস, উই গিভ ইট মেডিসিন। ইভেন সামটাইমস উই পুশ ইনজেকশনস, আমরা ইনজেকশনসও দিই। দি ফার্মার্স, বা উই বললেও হবে, উই টেক কেয়ার অফ এ কাউ লাইক আওয়ার ফ্যামিলি মেম্বার। গ্রামে গেলে দেখবে যে যারা গরু ছাগল লালন পালন করে, একটা গরুকে তার বাচ্চার মতোই যত্ন করে। এই দিক থেকে সে ডোমেস্টিক, মানে আমার সাথে কোথায় কোথায় মিল আছে। অন্য কথাগুলো বলা যাবে না, অন্য কথাগুলো তো বলা যাবে, কোথায় বলা যাবে সেটা আমি একটু পরে বলছি। তাহলে এখন তোমরা নতুন করে এটা আবার লেখো। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, এই প্যারাটা দিয়ে ভিতরে আমি যা বললাম, তাহলে এখানে ঘাসের কথা বলা যাবে না, কারণ আমি ঘাস খাই না। মিল্কের কথা বলা যাবে না, লেজের কথা বলা যাবে না, লম্বা 4টা ঠ্যাং আছে এটা বলা যাবে না, 2টা চোখ আছে বলা যাবে, দরকার তো নেই, চোখ তো সবারই আছে। ঠিক আছে, আর এই যে এই কাউয়ের সাথে এটা যে লিখেছো তার জন্য বলছি, কাউয়ের সাথে কিন্তু হ্যাভ হবে না, হ্যাজ হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন দেখি আমি চ্যাট বক্সে যাই, তোমরা এখন নতুন করে লেখা শুরু করো। ঠিক আছে, দ্য বুলক ড্রস পাউজ অ্যান্ড কার্ডস। বুলক, আচ্ছা বুলক মানে ওই যে পুরুষ গরু যেগুলো আর কি। ঠিক আছে, দ্য কাউ ইজ, এই যে ধরো তোমার ওই যে পুলকদের লাঙ্গল টানে, প্লাউজ অ্যান্ড কার্ডস, লাঙ্গল টানে আর গাড়ি টানে। আমি মানুষ তো লাঙ্গলও টানি না, গাড়িও টানি না, তাহলে আমার সাথে কোথাও কোথাও মিল আছে, সে কথাগুলো আসবে। নতুন করে লেখো। ঠিক আছে, নতুন করে লেখো, সবাই নতুন করে লেখো। নিজেদের মধ্যে কথাবার্তা একটু একটু শুরু হয়েছে। এই যে তুমি এটা কি যেন পাঠিয়েছো, জিফট নাকি কিপ, আমি এগুলোর অর্থ বুঝি না, আমাদের এই ক্লাসে এগুলো দিও না। ঠিক আছে, ক্লাসের শেষে তোমরা নিজেদের মধ্যে কথা বলতে পারো। তোমরা তোমাদের বন্ধুদের সাথে কথা বলবে, এবার আমার কোনো আপত্তি নেই, যে পার্সোনাল টক বন্ধ করো।
এটা আমারও কথা, আমার এই শিক্ষার্থী ভালো ছাত্রী মোহাম্মদ আহসানুল্লাহ সাহেবের মেয়ে অথবা বোন লিখেছে, স্যার প্লিজ চেক ইউর মেসেঞ্জার রিকোয়েস্ট। আচ্ছা, কোথায় যে আছে, আমি তো নিজে এক্সপার্ট না, যদি থাকে একান্ত আমি দেখবো নি। হ্যাঁ, না এটা তো না, এটা না। আচ্ছা ঠিক আছে, আমি দেখব, আমি ঘাটাঘাটি করব। যদি আজকে একান্ত বের করতে না পারি, আমি সামনে ক্লাসে হলে বের করবো। আমরা তো তোমাদেরকে নিয়েই আছি, ঠিক আছে? প্লিজ ডোন্ট টক, এই কথাবার্তা বলবে না। আমি বারবার বলছি, তারপরেও কেউ কেউ কেন কথা বলছে সেটা আমি বুঝতে পারছি না। কাল্টিভেট ল্যান্ডস, তো আমরা যখন যেহেতু ইয়ের কথা বলতেছি এখন, ডোমেস্টিক অ্যানিমেলের কথা, তো ডোমেস্টিক অ্যানিমেল হওয়ার কারণে এখন কাল্টিভেট ল্যান্ডের কথা আর আসবে না, এটা অন্য জায়গায় আসবে। ঝগড়া ভালোই হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এই যে একজনে লিখেছে, তারটা আমি একটু কপি করে নিয়ে আসি। এটা একটু কপি করে আনি, বেশ ভালো লিখেছে সম্ভবত। তোমাদের লেখা দিয়ে তোমাদেরকে পড়াতে পারলে ভালো হবে। আচ্ছা, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। হ্যাঁ, ইট লিভস ইন হাউজেস। সোজা কথা, আমার নিজের সাথে মিল করবা। আমি কোথায় বাস করি? ঘরে। গরু কোথায় বাস করে? ঘরে। উই কল উই কল ইট কাউ শেড। কাউ শেড বলতে, ইট বলতে ওই হাউসকে বোঝানো হচ্ছে। শেড বানানটা সে ভুল করেছে, আমি একটু পরে ঠিক করে দিচ্ছি, এখন ঠিক করে দিই। কাউ শেড, SHED, শেড, কাউ শেড, গরুর ঘর। কাউ ইটস টাইমলি, আমি টাইমলি খাই, সকালের খানা, দুপুরে খানা, রাতের খানা। আমি ঘরে থাকি, গরুও ঘরে থাকে। আমি টাইমলি খাই, গরুও টাইমলি খায়। আমি রেগুলার গোসল করি, গরুও রেগুলার গোসল করে। আমি অসুস্থ হলে ডাক্তার আসে, গরুও অসুস্থ হলে ডাক্তার আসে। আমাকে মেডিসিন দেওয়া হয়, গরুকেও মেডিসিন দেওয়া হয়। আমাকে মাঝে মধ্যে ইঞ্জেকশন দেওয়া হয়, গরুকেও মাঝে মধ্যে ইঞ্জেকশন দেওয়া হয়। এই সমস্ত ঘটনাগুলোর দিক থেকে আমরা এবার প্রমাণ করতে পারবো যে কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমেল। আর কারোর টেক্সট করতে হবে না, এই ছাত্রী আমাদের বেশ ভালো লিখেছে। আমরা ক্লাস চালিয়ে যাওয়াটা হচ্ছে বড় কথা। এখন আপাতত টেস্ট করা বন্ধ করো, ঠিক আছে? ওই ছাত্রী যা লিখেছে তাতে আমি খুশি হয়েছি, এটার উপর ভিত্তি করে ক্লাসটা করতে পারবো। তোমরা তো এগুলোই লিখবা। অবশ্য কারোর লেখার আগ্রহ আছে দেখলে আবার দেখাও উচিত। শি ইজ দ্য মোর ইউজফুল দেন অল আদার অ্যানিমেলস দ্যাট আর, এটা একটু হবে না এখানে, আমি একটু পরে বলছি। উই কল ইট কাউ শেড। আচ্ছা, কাউ শেড আবার এই যে এইভাবে আমি যেভাবে করি, এখানে SHED শেড লিখেছি, এইভাবে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? ডোমেস্টিক অ্যানিমেলস, কাউ, শি ইজ মোর ইউজফুল। মোর ইউজফুল কথাটা আসবে না এখানে, ইউজফুলের ব্যাপারটা আসবে না। উই লাভ দ্যাম, এখানে পাস্ট টেন্স কেন দিয়েছো? যে লাভড, হ্যাঁ, পাস্ট টেন্স হবে না। উই লাভড দ্যাম লাইক আওয়ার ফ্যামিলি মেম্বার। উই লাভ দ্যাম, LOVED হবে না। ইটস টাইমলি, মোস্ট অফ দ্য কাউজ লিভ ইন ভিলেজেস। হ্যাঁ বস, আমরা তো অনেকে গ্রামে বাস করি, ঠিক আছে, মিল হবে। উই টেক কেয়ার কাউ লাইক আওয়ার ফ্যামিলি। উই কল দ্য ডক্টর হোয়েন দে আর সিক। ভেরি গুড, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। জান্নাতুল তাতুই, এক্সিলেন্ট লিখেছো, হ্যাঁ। মেডিসিন অ্যান্ড সামটাইমস, উর্মি ইসলাম বেশ ভালো লিখেছো। দ্য কাউ হ্যাজ বাথ, সে গোসল করে, এবং উই কল ডক্টরস। ভেরি গুড, ভেরি গুড, আমি এই টাইপের কথাগুলোই চাচ্ছিলাম। চমৎকার লিখেছো, চমৎকার লিখেছো। আমি আরেকজনেরটা এমনি হঠাৎ করে একটা, যে কোনো একটা, সবাই ভালো লিখেছো। আমি অনেক খুশি। মোটামুটিভাবে যারাই চেষ্টা করছো তারাই ভালো লিখছো, যারা চেষ্টা করছে না তারাই শুধু কম ভালো লিখছে বা লিখছে না। তো আমি খুব খুশি হব তোমরা যদি এখন টেক্সট করা বন্ধ করে দাও। হ্যাঁ, টেক্সট আর করার দরকার নেই। দেখো, ও লিখেছে কাউ কেন ডোমেস্টিক, কারণ এটা ঘরে থাকে আমাদের মতো।
কাউ শেডে বাস করে ঘর, এটা টাইমলি খায়, গোসল করে, সিক হলে ডাক্তার আসে, তাকে মেডিসিন দেওয়া হয়, আমরা আমাদের ফ্যামিলির মতো তার টেক কেয়ার করি, ইত্যাদি কারণেই কাউ ডোমেস্টিক। আশা করি সবার কাছে পরিষ্কার হয়েছে বিষয়টা। এখন টোটালি সবাই টেক্সট করা বন্ধ করে দাও, টেক্সট পুরা বন্ধ করে দাও। বেশ চমৎকার লিখেছো, তোমাদের সাথে ক্লাস করে আমার ভালো লাগছে যে দুই একজন পাশাপাশি নিজেদের মধ্যে কথা বলছো, তাদেরকে আমি কথা বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। কথা বলো না প্লিজ, এভাবে চেঁচাইয়া তোমাদেরকে বলা হচ্ছে, তাও তোমরা কেন কথা বলতে? অবশ্যই কেউ সাইড টক করবে না, এটাকে অনেক সিরিয়াসলি নেব। এই জিনিসগুলো খুঁজে বের করে কিন্তু আমি স্যারের কাছে জানাবো, অফিসিয়ালি ব্যবস্থা নেওয়া হবে। সোজা কথা, একদম সোজা অফিসিয়ালি ব্যবস্থা নেওয়া হবে। যারা ক্লাসে এসে অন্য কথা বলবে, ক্লাসে কিন্তু আসতে হবে, ক্লাসে আসতে কিন্তু বারণ করছি না, কিন্তু ক্লাসে অন্য কথা বলবে না। তো ধন্যবাদ। আসো এবার আমি কি বলতে চাচ্ছি। এতক্ষণ তো তোমাদের কথা বলেছ, এবার আমি আমার কথা বলি। একটা জিনিস দেখো, আমি আগে কয়েকটা চিত্র তোমাদেরকে দেখাই। কই যেন, এখানে এটা হচ্ছে দা কাউ। তুমি খেয়াল করে একটু দেখো, গরুর কতগুলো দিক তুলে ধরার চেষ্টা করেছি আর কি। কালার্স, কাউ কিন্তু অনেক কালারের হয়ে থাকে, তোমরা একটু দেখলে বুঝবে। এই যে কোনোটা হোয়াইট, কোনোটা ব্ল্যাক, এটা কি কালার বলবে? ব্রাউন বলতে পারো। এটা মিক্সড কালার, দেখো সাম পার্টস আর হোয়াইট, সাম আর ব্ল্যাক, আপনি মিক্সড কালার। এটা মিক্সড কালার, এটা ফুললি ব্ল্যাক, এটা ফুললি হোয়াইট, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা আবার ব্রাউন, বিভিন্ন কালার হতে পারে। তাহলে তুমি যদি একটা প্যারা লেখো এরকম, দ্য কাউ হ্যাজ মেনি কালার্স, বা দ্য কাউ ইজ অফ ডিফারেন্ট কালার্স, গরু বিভিন্ন রঙের হয়ে থাকে। তাহলে এই প্যারার ভিতরে কোনোটা লাল, কোনোটা সাদা, কোনোটা কালো, কোনোটা মিক্সড কালার, হ্যাঁ, কোনোটার দেহের আমি আরো ছবি ছিল আনতে পারতাম। এই শুধু কালার নিয়েই তোমাকে থাকতে হবে। ওর ভিতরে সে যে আমাকে দুধ দেয়, সে যে আমাকে মাংস দেয়, এই কথাগুলো আসবে না। তার যে শিং আছে এটাও আসবে না। এই পুরো প্যারাটা কালার নিয়েই থাকবে। আমি জাস্ট দেখাচ্ছি একটু, পরেরটা আসো। এই যে মিল্ক, এখন যেমন ধরো এই যে এখানে পুরুষ মানুষ দুধ দোহাচ্ছে, এখানে একজন মেয়েকেও দেখছি আমরা। দ্য কাউ গিভস আস মিল্ক, এই প্যারার ভিতরে তুমি সব মিল্কের গান গাইবা। গরু আমাদেরকে কি পরিমাণ দুধ দেয় সেটা বলতে পারো। দুধ আমাদের জন্য কতটা উপকারী, দুধ খেয়ে আমরা স্বাস্থ্যবান হতে পারি। মিল্ক ইজ এ ব্যালেন্স ডায়েট। দুধ বিক্রি করে দুধ অনেকে পেশা হিসেবে গ্রহণ করে। উই ক্যান ডু বিজনেস বাই মিল্ক, উই মেক পোলট্রি ফার্ম, পোলট্রি ফার্ম না তো কি, ডেয়ারি ফার্ম ফর মিল্ক। এইভাবে করে তুমি মিল্ক নিয়ে একটা প্যারা তুমি লিখে দেবে, এটা পুরো প্যারাটাই মিল্কের প্যারা। ঠিক আছে, আমি দেখাই কয়েকটা। তারপরে যেমন ধরো এই প্যারাতে এসছে আমরা মাংস, মিট মানে মাংস, বোনস হচ্ছে হাড়, আদার থিংস। দেখো স্লটার, SLAUGHTER, স্লটার মানে জবাই করা, আল্লাহু আকবার করে জবাই করা। তো এখানে যেমন ধরো গরুটাকে জবাই করার জন্য শোয়ানোর চেষ্টা করা হচ্ছে, কোরবানের সময় আমরা এগুলো দেখি। এখানে জবাই করা হয়েছে, গরু কাটা হচ্ছে, এখানে মাংস কেটে রাখা হয়েছে, এখানে হাড় আছে। তাহলে এই যে এই গরু আমাদেরকে মাংস দেয়, হাড় দেয়, তুমি মাংস আর হাড় নিয়ে একটা প্যারা করতে পারো, আবার শুধু মিট নিয়ে একটা আলাদা প্যারা, হাড় নিয়ে আরেকটা প্যারা করতে পারো, তোমার ইচ্ছে। অথবা দুইটাকে এক প্যারাও তো রাখতে পারো। দ্য কাউ গিভস আস মিট অ্যান্ড বোনস, দ্য কাউ গিভস আস মিট অ্যান্ড বোনস বলে ওই প্যারার ভিতরে মাংস এবং হাড়ের গান গাইবা। পরে আসো স্কিন। তো এই দুটো তো এমনি কাঁচা স্কিন, এটা হচ্ছে একটু সিস্টেম করে সাজিয়ে রাখা হয়েছে, দেখো একটু সিস্টেম করে সাজিয়ে রাখা হয়েছে। এই স্কিন, শুধু স্কিন নিয়ে তুমি একটা প্যারা করতে পারো। স্কিন তো অনেক উপকার, স্কিন আমাদের কি কাজে না লাগে। গরুর স্কিন অনেক দামি এবং আমরা অনেক কিছু গরুর স্কিন দিয়ে তৈরি করি, তাছাড়া বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রাও উপার্জন করি, সেটা একটু পরে আছে, আমি সামনে যাই। তারপরে গরু আমাদের ধরো এই যে যখন তুমি বলবা কার্টস মানে গাড়ি টানে, তো শুধু গাড়ি টানেনি, এখানে দেখো গরু কোনো কোনো সময় দুইটা গরু দিয়ে একটা গাড়ি টানা হয়, কোনো কোনো সময় একটা গরু দিয়ে একটা গাড়ি টানা হয়। এই কথাগুলো আমরা দিতে পারি। পরেরটা একটু দেখো, সে লাঙ্গল টানছে, প্লাউজ। তো তুমি যদি ইচ্ছে করো আবার এই যে
আমি তো সামনে চলে গেলাম। দ্য কাউ পুল কার্টস, এই যে গাড়ি টানে রাস্তার উপর, আমরা গরুর গাড়ি দেখেছি, গান শুনেছি আমরা, আমার গরুর গাড়িতে, এমনি করে গানও আছে। গরুর গাড়ি বেশ বাংলাদেশের জন্য খুব একটা ইতিহাস, পুরনো কালচার। গ্রামে গঞ্জে একসময় গরুর গাড়িই ছিল একমাত্র বাহন, ঠিক আছে। তো গরুর গাড়ি আমরা দেখলাম, আবার এখানে সে গাড়ি টানতেছে, এখানে সে মাঠে লাঙ্গল টানতেছে। এখন তুমি যদি গাড়ি টানা নিয়ে একটা প্যারা করতে পারো, লাঙ্গল টানা নিয়ে আর একটা প্যারা করলা। আবার যদি তুমি একই প্যারাতে দ্য কাউস পুল প্লাউজ অ্যান্ড কার্টস, গাড়িও টানে লাঙ্গলও টানে। একটু কথা তোমাদের একটু খেয়াল করিয়ে দিই, কার্টস, CARTS, কার্টস, এটা তো গাড়ি। গরুর গাড়িকে আমরা কার্ট বলি, ঘোড়ার গাড়িকে আমরা কার্ট বলি। এটা যারা নতুন শব্দ যারা জন্য তারা দেখবে। আর লাঙ্গল ইংরেজি হচ্ছে প্লাউ। তাহলে তুমি দুইটা দিয়ে একটা প্যারা করতে পারো। তারপরে ধরো যে উই আর্ন ফরেন কারেন্সি, এটাকে তুমি চামড়ার প্যারাতে যেমন রাখতে পারো, চামড়ার প্যারাতে এই কথাটা না বলে স্কিনে প্যারাতে, এটাকে তুমি আলাদা একটা প্যারা দিতে পারো, উই ক্যান আর্ন ফরেন কারেন্সি বাই কাউ। হ্যাঁ, উই এক্সপোর্ট, আমরা রপ্তানি করি কি যে স্কিন অ্যান্ড আদার পার্টস অফ দি কাউ অ্যান্ড উই আর্ন। বা তুমি এটা না লিখতে হবে এমন কোনো কথা না। ফরেন কারেন্সি তো বুঝতে পেরেছো, কারেন্সির শব্দের অর্থ হচ্ছে টাকা, ফরেন মানে বিদেশি, ফরেন কারেন্সি বিদেশি টাকা, এখানে ছবিগুলো দেখছো, ইত্যাদি 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 ইত্যাদি। এইভাবে করে এখানে একটা জিনিস রেখেছি তোমাদের জন্য, এটা আমি বলবো সবাই একটা করে নাও, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও একটা গরুর দেহের। দ্য কাউ হ্যাজ এ, তুমি বলতে পারো দ্য কাউ হ্যাজ এ স্ট্যান্ডার্ড বডি স্ট্রাকচার। যে অর্গান শব্দটার সাথে একটু খেয়াল করো, ORGAN, অর্গান। অর্গান মানে অঙ্গ। যেমন আমার হাত একটা অর্গান, নাক একটা অর্গান, কান আরেকটা অর্গান, ঠিক আছে, মাথা একটা অর্গান। অর্গান মানে অঙ্গ, বায়োলজির শব্দ এটা। তো গরুর দেহের বিভিন্ন জায়গায় নামগুলো বেশ সুন্দর সুন্দর নাম। এই যে পিছনের হাঁটু হচ্ছে হক, আর সামনের হাঁটু হচ্ছে ফোর আর্ম। এই যে নি, সামনের হাঁটু নি, আমাদের যে নিয়ে হাঁটু সেটা, কিন্তু পিছনের হাঁটুটা হচ্ছে হক, এটা হচ্ছে কি হক। হিল হচ্ছে পায়ের গোড়ালি, আর টুলস হচ্ছে তার মাথার আঙুল, ঠিক আছে। তো এটা একটা স্ক্রিনশট তোমরা আশা করি নিয়েছো। এবার শেষে তোমাদেরকে ধন্যবাদ জানানো ছাড়া মনে হয় আমার কাছে এই মুহূর্তে আর কোনো কাজ নেই এই জায়গাতে। থ্যাংকস ফর ওয়াচিং। তো আসো আমি এবার আসল কাজে চলে যাই। যেটা এতক্ষণ পর্যন্ত এখানে বলা বলি করছিলাম সেটাতে আসি। তাহলে এখন আমি আমার মতো করে কথা বলি, তোমাদের কথা তো বললাম, আমি সেকেন্ড প্যারা থেকেই বলি। তাহলে তোমার এখানে তুমি লিখছো কি, আচ্ছা এই ফাঁকে কেউ কোনো কমেন্ট করে রেখেছো কিনা, আমি একটু কমেন্টগুলো চেক করে আসছি। আমরা ক্লাস শেষের দিকে চলে যাচ্ছি প্রায়। আল্লাহ তোমাদের বিচার করুক। হ্যাঁ, তোমরা নো টক উইথ ইচ আদার, আমি এই জিনিসগুলো স্যারের দৃষ্টিতে আনবো। তোমরা যারা অফিসিয়ালি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো, যারা কথা বলছো, একদম কথা বলবে না, একদম কথা বলবে না, আমি বারবার বলছি। আচ্ছা ঠিক আছে, এখন একটু এদিকে মনোযোগ দাও। তুমি যেমন ধরো একটা প্যারা যদি এমন লেখো, আমি তোমাকে বলছি, দ্য কাউ ইজ এ DOMESTIC, ডোমেস্টিক তো লিখেছি, সরি। দ্য কাউ ইজ এ USEFUL, ইউজফুল অ্যানিম্যাল। এই প্যারার প্রথম লাইন এটা লিখলে তোমার জন্য একটু বিপদ, কারণ এটার ভিতরে দুধ মাংস, আমি বলি এটার ভিতরে যে মিল্ক, মিট, হ্যাঁ, তারপরে স্কিন, তারপরে ধরো ওই যে কি যেন বলে কাউডাং, কাউডাং মানে গোবর, কাউডাং। তারপরে যে গাড়ি টানে যে বললাম কার্ট, তারপরে যে লাঙ্গল টানে প্লাউ, সব চলে আসে একটা প্যারার ভিতরে। এই জন্য এই প্যারাটা প্রথম লাইন এই ইউজফুল শব্দ দিয়ে প্রথম লাইন না লেখাই ভালো। তাহলে এক প্যারার ভিতরে তোমার দুনিয়ার কথা ঢুকে যাবে, প্যারা বিশাল বড় হয়ে যাবে। একটা প্যারায় আসতো একটা কি হয়ে যেতে পারে, এসে হয়ে যেতে পারে। এই জন্য এই লেখাটা না লেখাই ভালো। আবার যদি তুমি কখনো কথা গুছাতে না পারো, লিখলে প্যারার ভিতরে সব কিছু এক কিছু লিখে দিই, একসাথে লিখে দেবা। দ্য কাউ গিভস আস মিল্ক, ইট গিভস আস মিট, উই গেট স্কিন ফ্রম ইট, কাউডাং ইজ ইম্পর্ট্যান্ট, এগুলো সব লিখবা। তো এইভাবে না লেখার জন্যই আমি পরামর্শ দিচ্ছি। এটা না লিখে, এই টাইপের না লিখে তুমি ধরো একটা প্যারার মধ্যে লিখলা
দ্য কাউ gives us milk মিল্ক অ্যান্ড মিট, এই দুইটা দিয়ে তুমি একটা প্যারা করলা, ঠিক আছে। আবার যদি তুমি ইচ্ছা করো এখানে একটু ডিজাইন করতে পারো, গিভস আস গুড ফুড, তুমি ইচ্ছা করলে এগুলো তো খাবার, ফুড, এবং ফুডের ভিতরে তুমি সেটা লিখতে পারো, তবে ফুড না লিখে ওভাবে লেখাই ভালো। এখন এই প্যারার ভিতরে তুমি মাংস এবং দুধ এর বর্ণনা দিবা, ঠিক আছে। আরেক প্যারাতে লিখবা দ্য দ্য কাউ পুলস CART, কার্ট, শুধু কার্ট দিয়ে একটা প্যারা করতে পারে, এটা ভালো। গাড়ি, সে গাড়ি টানে, তো গাড়ি টানে, ইট ইজ ইম্পর্ট্যান্ট। ভেহিকল শব্দ তোমরা জানো কিনা আমি জানি না। ভেহিকল, ভেহিকল অর্থ কি? যানবাহন। ভেহিকল অর্থ হচ্ছে যানবাহন। ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ভেহিকল ইন দ্য ভিলেজ পার্টিকুলারলি, ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট, অবশ্য আগে ছিল এখন কমে গিয়েছে, ইম্পর্ট্যান্ট ভেহিকল ইন দ্য ভিলেজ। তুমি এখানে ইজের জায়গায় ওয়াজও বলতে পারো, ইট ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট ভেহিকল ইন দ্য ভিলেজ। ভিলেজ বলতে পারো, ভিলেজ না বলে ভিলেজের জন্য একটা আলাদা কথা আছে, আমি যদি ভিলেজ বলতে না চাই, ইন দ্য রিমোট প্লেসেস, এরকম, ইন দ্য REMOTE, রিমোট PLACES, রিমোট প্লেসেস মানে প্রত্যন্ত অঞ্চলে, দূরে, শহর থেকে অনেক দূরে। তো আমি আজকে যা বলতে চাচ্ছি সেটা একটু গুছিয়ে বলি এবার। আমি ফার্স্ট প্যারা কিন্তু এখন পর্যন্ত বাদ দিয়ে যাচ্ছি, ফার্স্ট প্যারার কথা এখনো কিছু বলি নাই। আমরা যা লিখবো, এক প্যারা লিখবো সে ডোমেস্টিক, আর ইউজফুল লিখতে চাচ্ছি না, তাহলে এই প্যারাটা ধরো আপাতত বাদ, কারণ ইউজফুলের ভিতরে সব ঢুকে যাবে। তাহলে আমি এক প্যারা লিখলাম ধরো ডোমেস্টিক, এটা একটা প্যারা। আরেক প্যারা লিখলাম গিভ আস মিল্ক মিট। আরেক প্যারা লিখলাম এই যে কাট। তারপরে আরেক প্যারায় ধরো লিখলাম, আচ্ছা ওর যে চোখ আছে, কান আছে, নাক আছে, লম্বা লেজ আছে, এটার জন্য তো একটা প্যারা লাগবে। সেই প্যারার প্রথম লাইনটা কি হতে পারে, সেটাও সেকেন্ড প্যারা হতে পারে। এটা ডোমেস্টিক, এটা ধরো থার্ড প্যারা করলাম, এটা সেকেন্ড প্যারা হতে পারে। সেটার জন্য একটা লাইন তুমি লিখতে পারো, দ্য কাউ হ্যাজ এ স্ট্যান্ডার্ড বডি, বডির অবস্থা কেন, বডি স্ট্রাকচার, TURE, যে বডি স্ট্রাকচার। এখন এই বডি স্ট্রাকচারের ভিতরে তুমি ওর পায়ের কথা, আয়ের কথা, ওর লম্বা লম্বা শিং, ইত্যাদি কথাগুলো তুমি এর মধ্যে তুমি চালাইতে পারো। তাহলে এটা একটা, যেমন ধরো তুমি প্রথম প্যারাটা একটু পরে বলি, তাহলে তুমি এই বডি স্ট্রাকচার নিয়ে একটা প্যারা, ডোমেস্টিক নিয়ে একটা প্যারা, কটা প্যারা হলো? দুইটা প্যারা। আচ্ছা, ইউজফুল তো লিখবো না। তারপরে মিল্ক অ্যান্ড মিট নিয়ে একটা প্যারা, তিনটা প্যারা। গাড়ি টান, এটা নিয়ে একটা প্যারা, চারটা প্যারা। তো লাঙ্গল টানে, সেটা নিয়ে আরেকটা প্যারা, পাঁচটা প্যারা। এইভাবে পাঁচটা প্যারা যদি তোমার হয়ে যায়, আর শুরুতে তো তুমি একটা প্যারা লিখবেই, সে প্যারাটা নিয়ে আমি এখন কথা বলবো। শুরুতে একটা প্যারা, 6টা প্যারা, আবার লাস্টে একটা প্যারা দিব, 7টা প্যারা। তো এসে তো অনেক বড় হওয়ার দরকার নেই, ঠিক আছে। তারপরও কেউ 6-এ পড়ো, কেউ 7-এ পড়ো, কেউ 8-এ পড়ো, আবার 9-এর ছাত্রী আজকে দেখেছি। যার যার ক্লাস অনুযায়ী লেভেল চেঞ্জ হবে। আমি এখন প্রথম প্যারাটাতে কি করতে হবে, ফার্স্টে প্যারাতে কি করতে হবে, সে কথাটা এখন আমি বলবো, কিন্তু তার আগে তোমাদেরকে আমি বলবো আজকের ক্লাসটা সফল হবে, সাকসেসফুল হবে যদি তোমরা প্রত্যেকেই আজকের মতো করে এসে লেখার জন্য চেষ্টা শুরু করে দাও। আমি তো কাউ রচনা নিয়ে শুরু করলাম, আজকে তোমাদের একটা হোমওয়ার্ক দিব, সেটা তোমরা লিখে রাখবে। সামনের ক্লাসে যতটুকু সম্ভব আমি আলোচনা করার চেষ্টা করব, তো যাতে করে তোমার বিষয়টা কি হয়, যেন ক্লিয়ার হয় আর কি, মানে তুমি বুঝেছো কিনা। তো আর তোমরা অবশ্যই মুখস্থ করা বন্ধ করে দাও। মুখস্থ কিন্তু বোকাদের কাজ, মুখস্থ কোনো সাইন্টিফিক কাজ না, এটা একবার সম্পূর্ণ আনসাইন্টিফিক। ইউ আর গোয়িং টু বি আ মেশিন সিম্পলি।
মোবাইলে যেরকম তুমি স্ক্রিনশট নিয়েছো, বাস মোবাইলের পেটের ভিতরে ঢুকে গিয়েছে। একজাক্টলি তুমি মুখস্থ করেছো, তুমি ইউ আর এ মেশিন। যিনি যেভাবেই নিক না কেন আমার কথাটা, আই এম ভেরি মাচ সরি কোন শিক্ষার্থী যদি কষ্ট লেগে থাকে, বাট মুখস্থ করাটা সত্যিই বোকার কাজ, এটা কোনো শিক্ষার বর্ধন হলো না। আচ্ছা, প্রথম প্যারা, এই প্রথম প্যারাটা আসলে কোনো একটা বিশেষ দিক নিয়ে লেখা ভালো না। সে যে ডোমেস্টিক বা এই যে এই সমস্ত দিক নিয়ে ভালো না। প্রথম প্যারাটা অনেক বড় হতে হবে তাও না, প্রথম প্যারাটা ছোটোখাটো কিছু একটু লিখে 2টা বা 3টা সেন্টেন্স লিখে শর্টকাটে প্রথম প্যারা শেষ করে দেওয়া যায়। কাউয়ের পরিচয়, দ্য কাউ ইজ অ্যান এনিম্যাল। তুমি ইউজফুল কথাটা এখানে বলতে পারো। এই প্রথম প্যারাতে পুরো অ্যাসের কথাগুলো চলে আসতে পারে, এখানে ইউজফুল কথাটা বলতে পারো, ইট ইজ এ ইউজফুল ANIMAL, ইট ইজ এ ইউজফুল অ্যানিম্যাল। একটা অত্যন্ত পরিচিত সেন্টেন্স আছে, সেটা লিখে দাও, কাউজ আর FOUND ফাউন্ড এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। বাস তোমার প্রথম প্যারা শেষ হয়ে যেতে পারে। এই প্রথম প্যারাতে কোনো একটা দিক নিয়ে কথা বলার কিছু না, ঠিক আছে? এটা প্রথম প্যারা। আর একদম শেষের প্যারা কি হবে? একদম শেষের প্যারা হচ্ছে একটু মানে তুমি কোনো সাজেশন দিচ্ছ, পরামর্শ দিচ্ছ, এই টাইপের প্যারা আর কি। তো তুমি বলতে পারো সো বা ইনফাইন কথাটা একটু শেখার চেষ্টা করো। ইনফাইন মানে পরিশেষে, অবশেষে, পরিশেষে, অবশেষে, উপসংহারে। হ্যাঁ, আমরা বলতে পারি যে ইনফাইনের পরে কমা দিলে ভালো। ইনফাইন উই ক্যান, এটা আমাদের মতামত, উই ক্যান সে দ্যাট, ওই আগের প্রথম প্যারার কথাগুলো আবার আসতে পারে। কাউজ আর ভেরি ইম্পর্টেন্ট অ্যানিমেলস। হ্যাঁ, উই MOST মাস্ট টেক কেয়ার অফ THEM দেম। এই টাইপের কিছু কথা দিয়ে তুমি শেষ করে দিতে পারো। তাহলে শেষের প্যারা আর প্রথম প্যারা, এই 2টা প্যারাকে আমরা অন্য প্যারার সাথে মিলাবো না। শেষের প্যারা আর প্রথম প্যারা একটু আলাদা রকম, এটা কোনো একটা দিক নিয়ে আলোচনা হবে না, ঠিক আছে? আর সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এই প্যারাগুলোতে এক এক প্যারায় এক এক বিষয় নিয়ে কথা আসবে। তো আমি ক্লাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমার ক্লাস কেমন লেগেছে একটু বলো, একটু বলো কেমন লেগেছে আমার ক্লাস। এই ক্লাস কেমন লেগেছে, বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করো। আর আমি হোমওয়ার্কটা লিখি এখানে, তোমরা কমেন্টের জন্য চেষ্টা করো, আর আমি হোমওয়ার্কটা এখানে লিখি। হোমওয়ার্ক হচ্ছে তোমরা আরেকটা কম্পোজিশন লিখবে নিজেরা, সেটা হচ্ছে ধরো আওয়ার স্কুল দি। হ্যাঁ, আওয়ার স্কুলের উপরে তোমরা একটা কম্পোজিশন লিখবে সবাই, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক, আওয়ার স্কুলের উপরে একটা কম্পোজিশন লিখবে। এটা একটু তুমি ইয়া করে নাও, আমি রেডি করে দিই। এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে নাও। হোমওয়ার্ক আওয়ার স্কুল উপর একটা কম্পোজিশন লিখবে তুমি, ঠিক আছে? দা কাউ নিয়ে তো আজকে পড়লাম। তো আমার আজকের কথাগুলো তোমাদের কেমন, যারা স্ক্রিনশট নিয়েছো আশা করি নিয়েছো, আজকের কথাগুলো কেমন লাগলো আমি একটু দেখি। তোমরা কোনো মন্তব্য যদি করো। জি স্যার, হ্যাঁ জি স্যার, ভেরি নাইস, উই হ্যাড লার্ন মেনি থিংস, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ফরজানা কবির, থ্যাংক ইউ স্যার ফর ইউর নাইস ক্লাস। হ্যাঁ, থ্যাংক ইউ স্বপ্না রহমান। হ্যাঁ, নিজের থেকে লিখবি এখন থেকে, ঠিক আছে? স্যার বুঝতে কোনো প্রবলেম হয়নি, ভেরি গুড, ভালো স্যার,
আমি পিছনের মেসেজগুলো একটু পড়ে আসি এখান থেকে। সম্ভবত ভেরি ফাইন, যারা যারা লিখেছে তোমাদের কমেন্টগুলো আমি পড়ি, খুব ভালো। অনেকগুলো কমেন্ট এসছে, এখান থেকে শুরু হয়েছে। ইয়েস স্যার, ভালো লেগেছে, আচ্ছা। তারপরে খুব ভালো, হ্যাঁ গুড, ভেরি নাইস। তারপরে ভেরি নাইস, হ্যাঁ তোমাদেরকে ধন্যবাদ। জি স্যার, তোমাদের কাছ থেকে যদি শুনি ক্লাস কেমন হয়েছে হয়নি, তখন নিজেদের ক্লাস গুছিয়ে নিতে আরও ভালো লাগে। ভালো স্যার, হ্যাঁ স্যার বুঝতে কোনো প্রবলেম হয়নি, কিন্তু ইংলিশে লিখবা। আই ফেল্ট নো প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড, এই টাইপের কথা লিখবে। নাইস লিখেছো। থ্যাংকস স্যার ফর ইউর নাইস ক্লাস, উই হ্যাড লার্ন মেনি থিংস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ অল, ভেরি নাইস। আমি দেখি তোমাদের এগুলো। ইটস টু মাচ হেল্পফুল, উই ক্যান লার্ন মেনি থিংস, থ্যাংক ইউ সো মাচ স্যার। জি স্যার, হ্যাঁ 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 বাংলাতে লিখেছো, ঠিক আছে। হোমওয়ার্ক কোথায় পাঠাবো? তুমি আপাতত হোমওয়ার্কটা লিখে রাখো। হোমওয়ার্ক কোথায় পাঠাবে সে সামনের ক্লাস আমি আলোচনা করব। তোমরা ওভাবে পাঠালে আমি পাই না সব সময়, তো ঠিক কোথায় পাঠালে ঠিক। কারো কারোটা পেয়েছি, এমন যদি হতো যে আমি মোটেই পাই নাই, তাহলে আবার আমি এটা স্টপ করে দিতাম। আমি কারো কারোটা পেয়েছি, পেয়ে সেটা আবার ব্যাক করেছি, এবং যে ফেরত দেওয়ার পরে সে আবার সেই শিক্ষার্থী আমাকে আবার ধন্যবাদও জানিয়েছে। তো এই জন্য আজকের প্যারাগ্রাফটা কোথায় পাঠাবে, কম্পোজিশনটা কোথায় পাঠাবে সেটা আমি তোমাদেরকে বলে দিব। কিন্তু কম্পোজিশনটা সবাই নিজেরা লিখবে, কেউ কোনো জায়গার থেকে কিছু কালেকশন করে আব্বু আম্মুর কাছ থেকে কিছু আওয়ার স্কুল, তোমাদের আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এটার সম্পর্কে তুমি কি না জানো? টিচার সম্পর্কে জানো, ক্লাস রুম সম্পর্কে জানো, তোমার ফ্রেন্ডসদেরকে জানো, আমাদের ন্যাচারাল বিউটি সম্পর্কে জানো, আমাদের বিল্ডিংস সম্পর্কে জানো, আমাদের 4th ক্লাস এমপ্লয়ীদের নিয়ে জানো, আমাদের ওয়াটার সিস্টেম নিয়ে জানো, আমাদের রুটিন নিয়ে জানো, তারপরে অনেক কিছু তো তুমি জানো। আমাদের ইতিহাস জানো তোমরা অনেক, সেগুলো গুড গুড, আচ্ছা ঠিক আছে, ভেরি নাইস। তো আমি অনেক অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত যাওয়া যাচ্ছে না স্যার, হোমওয়ার্ক কি এগিয়ে দিয়েছে না? আমি কোথায় পাঠাবে এখনো বলি নাই, তোমরা কাজটা করো। হোমওয়ার্কটা সামনের ক্লাসে, পরশুদিন ক্লাসে আমি বলে দেবো কোথায় পাঠাবে, ঠিক আছে? পরশুদিন আগেই করে রাখবা। না, পরশুদিন ক্লাসে বললে তো হবে না। আচ্ছা, আমি আজকে রাতে AGGSC-তে একটা পোস্ট করব, সেখানে বলে দিব হোমওয়ার্ক কোথায় পাঠাবে 6, 7, 8। আজকে রাতে এই GGSC আমাদের এই গ্রুপে আমি একটা পোস্ট দিব, সেই পোস্টে বলে দিব তোমরা এই হোমওয়ার্কটা কোথায় পাঠাবে। এর আগে কেউ পাঠাবে না, আমি যেখানে বলি ঠিক সেখানেই পাঠাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে ক্লাস 7-এর সেকশন পদ্মা, খুব আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাইস। তো আমি অনেক খুশি, প্রচুর পরিমাণ SMS এসছে, প্রচুর SMS কোনো শেষ নাই, অনেক আসছে, ধন্যবাদ অনেক। আমি এই পেজটা ফেলে দিই, এটা আপাতত, আচ্ছা এটা ফেলে, এভাবে ফেলে দেওয়া যাবে না, হ্যাঁ এটা নামিয়ে রাখি। এটাকে একটু বড় করি, আচ্ছা ওটাও নামিয়ে রাখি, এটাকে একটু বড় করি। হ্যাঁ, আমার এখানে কতজন আছে দেখি। তো তোমরা আশা করি ক্লাস ভালো লেগেছে, তো দেখতেই পাচ্ছি। তো আমার মনে হয় আমি একটু সামনে আসি, একটু সামনে এসে তোমাদের সাথে কথা বলি। একটা ক্লাস আয়োজন করা এবং এটাকে সুস্থভাবে পরিসমাপ্ত করা অনেক বড় কাজ। তো তোমাদের ঐকান্তিক সহযোগিতা এবং বিভিন্ন ধরনের পরামর্শ কাজে লেগেছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকের এই ক্লাস থেকে তুমি যদি এই ইনফরমেশনটা মাথায় নিতে পারো যে আমাকে মুখস্থ করে কিছু লিখতে হবে না, আমি যা জানি তা লিখবো, সুন্দর করে প্যারা 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 করে লিখবো। তো যারা যারা লিখবে আমি ইনশাল্লাহ তোমাদের লেখা দেখব এবং কারেকশন করার চেষ্টা করব। আমি আজকে রাতে আমাদের এই গ্রুপে, এই GGSC এই গ্রুপের মধ্যে আমি একটা পোস্ট করব, সেই পোস্টের মাধ্যমে তুমি জানতে পারবে যে কোথায় পাঠাতে হবে। আমি ইনশাল্লাহ দেখে দিব, কিন্তু নিজের লেখা হতে হবে। তুমি অন্য কারো সাহায্য নিয়ে লিখেছো বা বই নিয়ে লিখেছো, সেটা কিন্তু আমি নেব না, ঠিক আছে? তো সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমরা আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।